আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, আমি তোমাদের জন্য বীজগাণিতিক অনুপাত সমানুপাতের ভিডিও সিরিজ নিয়ে হাজির হয়েছি, যেখান থেকে 100% চ্যালেঞ্জ নিয়ে আমি বলতে পারি, যদি বীজগাণিতিক অনুপাত সমানুপাত থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আমি যে কয়েকটা টাইপের অঙ্ক করাবো সেই কয়েকটা টাইপ থেকে ইনশাআল্লাহ তোমরা 10-এ 10 সৃজনশীলে পাবা। তো সেই জন্য আমার এই ভিডিওগুলা তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের পরীক্ষায় অনেক উপকারে আসবে। তো প্রথম যে টাইপটা আছে সেই টাইপের অঙ্কটা আমরা কিভাবে করব এবং এই টাইপ থেকে বিগত সালে কতবার পরীক্ষা এসেছিল সেটা যদি একটু আমি তোমাদের দেখাতে চাই, তাহলে দেখো, ময়মনসিংহ বোর্ড 25 সালে, দিনাজপুর বোর্ড 20 সালে, কুমিল্লা বোর্ড 25 সালে, সিলেট বোর্ড 20 সালে, কুমিল্লা বোর্ড 17 সালে, তারপরে সিলেট বোর্ড 24 সালে, যশোর বোর্ড 24 সালে, চট্টগ্রাম বোর্ড 19 সালে, কুমিল্লা বোর্ড 20 সালে, এছাড়াও চট্টগ্রাম বোর্ড 20 সালে, বরিশাল বোর্ড 20 সালে এবং 17 সালে এখান থেকে প্রশ্ন এসেছিল। তো এটা তোমরা বলতে পারবা যে স্যার এখান থেকে তো কম প্রশ্ন এসেছিল, তাহলে কি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে? হ্যাঁ, তোমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। কেননা তোমরা জানো যে তোমাদের শর্ট সিলেবাস দেওয়া আছে এবং এই শর্ট সিলেবাসের অনুপাত সমানুপাত অধ্যায়টা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এবার এই অনুপাত সমানুপাত থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা 99%। সেই জন্য যদি সম্পূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন নাও আসে, তারপরও খ অথবা গ নাম্বারের জন্য কিংবা ক নাম্বারের জন্য আংশিক হলেও এখান থেকে প্রশ্ন তোমাদের আসবেই। সো কথা না বাড়িয়ে আমরা যে কয়েকটা টাইপ আকারে ভিডিও করব সেগুলা তোমাদের দিয়ে দেব, আর এই সাজেশনটা আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা কিভাবে আমরা এই প্রশ্নগুলা সলভ করতে পারি। তো আমরা টাইপ 1 এর যে প্রথম ম্যাথটা আছে সেই ম্যাথটা যদি করতে যাই, তাহলে 1 নম্বর ম্যাথটাতে দেওয়া আছে মান, দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে 8p ইনভার্স 1 ইকুয়াল a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1। তো এই মানটা দেওয়া থেকে p প্লাস 4a ডিভাইডেড বাই p মাইনাস 4a প্লাস p প্লাস 4b ডিভাইডেড বাই p মাইনাস 4b ইকুয়াল 2 এটাকে প্রমাণ করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা খুব সহজে কিভাবে করতে পারবো সেটাই আজকে আমরা দেখব। তো প্রথমে আমরা কি কাজ করব, 8 আর এই যে p ইনভার্স 1 আছে, ইনভার্স থাকা মানে ওই সংখ্যাটাকে 1 দিয়ে ভাগ করা। তো এরপর এটাকে লিখতে পারবো 1 বাই a, এটাকে লিখতে পারবো 1 বাই b, এটাকে লিখতে পারবো 8 টা পূর্ণ সংখ্যা উপরে গুণন আছে তাহলে 1 8 বাই p, আর এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হবে হচ্ছে ab। এই a দিয়ে a কে ভাগ করলে থাকে b, b দিয়ে 1 কে গুণন করলে b হয়, আবার এই b দিয়ে b কে ভাগ করলে 1 হয়, আবার a থাকে তাহলে a দিয়ে আবার 1 কে গুণন করলে a হয়। এরপর আড়াআড়ি গুণন, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, তাহলে লিখতে পারবো p ইনটু b প্লাস a এবং এখানে লিখতে পারবো 8ab। তাহলে অতএব আমি p সমান কি লিখতে পারবো, p সমান লিখতে পারবো 8ab। এই পাশে গুণন যদি থাকে সমানের পাশে গেলে কি হয়, ভাগ হয়। এটাকে আমি লিখতে পারবো কি a প্লাস b। এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরি, এই 1 নং সমীকরণকে আমরা কি করব সেটা হচ্ছে আমরা যখন প্রমাণে দেখব, প্রমাণে আমাদের কি বের করতে বলছে সেটা দেখে আমরা খুব সহজে বের করতে পারবো। দেখো, খেয়াল করে দেখো, প্রমাণে আমাদের 4a আছে এক জায়গায়, একটা হচ্ছে 4b আছে। তাহলে আমি কি করব, 1 নং এর উভয় পক্ষকে বা 1 নং সমীকরণ এর উভয় পক্ষকে 4a দ্বারা কি করব, ভাগ করব, 4a দ্বারা ভাগ করি। যদি 1 নং এর উভয় পক্ষকে 4a দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে, p বাই 4a, আর এখানে থাকবে 8ab 4a ইনটু a প্লাস b। তো এই 4 দিয়ে এই 8 কে কাটলে হয় 2, আবার a দিয়ে একে কাটলে হচ্ছে, তাহলে এখানে থাকতেছে কি 4p বাই 4a, আর এই জায়গায় থাকতেছে 2b, নিচে থাকতেছে হচ্ছে a প্লাস p। এখন আমাদের কাজ কি হবে, এখন আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন কি হয়, যোজন বিয়োজনে সাধারণত উপরে যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা উপরেও লিখবো নিচেও লিখবো, এরপর নিচে যে সংখ্যাটা দেওয়া থাকবে উপরে একবার যা প্লাস করে দেব, নিচে একবার যা মাইনাস করে দেব, তাহলেই শেষ। তাহলে লিখতে পারবো p প্লাস 4a ডিভাইডেড বাই p মাইনাস 4a। এরপর এটাকে যদি লিখি তাহলে 2b প্লাস a প্লাস b, আবার 2b মাইনাস a প্লাস b। অনেকজনে এটাকে ভুল করে, এটাকে মাইনাস লেখে, এটা করা যাবে না। সেম সংখ্যাটাকে উপরে এবং নিচে লিখতে হবে,
উপরে যা প্লাস করে দেবো, নিচে যা মাইনাস করে দেবো, তাহলে যোজন বিয়োজন হয়ে যায়। তারপর এটাকে আবার এই অবস্থায় রাখবো p-4a, যেহেতু প্লাস প্লাস হলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয় না, কিন্তু নিচে মাইনাস আছে, মাইনাস হলে ভিতরের চিহ্নের কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এখানে প্লাস আছে, হবে হচ্ছে মাইনাস। তাহলে আমি এটাকে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো অতএব p+4a ডিভাইডেড বাই p-4a ইকুয়াল, এখানে b যোগ করলে হয় হচ্ছে 3b প্লাস হচ্ছে a, আর এই জায়গায় খেয়াল করি b থেকে যদি একটা b বাদ দিই তাহলে হবে b-a। এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি, এরপর আমাদের যে কাজটা করতে হবে, আবারও কি করতে হবে, 1 নং এর উভয় পক্ষকে আগেরবার যেহেতু 4a দ্বারা ভাগ করছি, এবার হচ্ছে 4b দ্বারা ভাগ করব, 4b দ্বারা ভাগ করি। তো এটাকে যদি 4b দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে, p/4b 8ab, নিচে হবে হচ্ছে 4b ইনটু a প্লাস b। এখন এই 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 2, আবার b কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে p/4b, আর এখানে থাকবে হচ্ছে 2a ডিভাইডেড বাই a প্লাস b। আবারও এটাকে যদি যোজন বিয়োজন করি তাহলে থাকবে কি, p+4b, নিচে থাকবে হচ্ছে p-4b, উপরে থাকবে হচ্ছে 2a প্লাস a প্লাস b, নিচে থাকবে 2a মাইনাস a প্লাস b। তো সেম আগের মতো করেই তাহলে এখানে থাকবে হচ্ছে p+4b, নিচে থাকবে হচ্ছে p-4b। এই জায়গায় এখন যদি 2 হয় তাহলে প্লাস হলে কি হয়, কোনো পরিবর্তন হয় না, চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাস হওয়ার কারণে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারবো p+4b p-4b সমান কি থাকতেছে, তাহলে 3a প্লাস b, আর নিচে থাকতেছে a মাইনাস b। এটা হচ্ছে 3 নং সমীকরণ। তো এখন আমাকে যেহেতু প্লাস বের করতে বলছে, তাহলে 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণটাকে আমরা যোগ করে দেব। তাহলে এখন যদি লিখি 2 নং সমীকরণ যোগ 3 নং সমীকরণ, তাহলে কি আসবে, 2 নং সমীকরণে দেওয়া আছে p+4a ডিভাইডেড বাই p-4a, আর এখানে 2 নং এ দেওয়া আছে p+4b ডিভাইডেড বাই p-4b, আর এই পাশে কি দেওয়া আছে 3b প্লাস a, নিচে দেওয়া আছে b-a প্লাস দিয়ে এটাতে কি দেওয়া আছে 3a প্লাস b, নিচে কি দেওয়া আছে a মাইনাস b। এখন আমরা জাস্ট এইটুকু কাজ করব, কারণ এটা আমার বাম পক্ষে দেওয়াই আছে। তো এখানে যখন আমরা দেখবো, খেয়াল করে দেখো এখানে একটু, এখানেও b আর a জিনিস আছে, এখানেও কি a আর b আছে। তো একই জিনিস দুই জায়গায় আছে, কিন্তু একটু ব্যতিক্রম অবস্থা আছে। কিভাবে একটু ব্যতিক্রম, এখানে খেয়াল করে দেখো, এখানে b আগে আছে, এখানে a আগে আছে, এবং আরেকটা জিনিস খেয়াল করো, এখানে b এর সামনে আছে প্লাস, a এর সামনে আছে মাইনাস, কিন্তু ওই পাশে দেখি a এর সামনে আছে প্লাস, b এর সামনে আছে মাইনাস। অর্থাৎ একই জিনিস দুই জায়গাতেই আছে, কিন্তু চিহ্নের পরিবর্তন আছে। যদি এরকম কখনো থাকে তাহলে আমরা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে আমাদের কাজ শেষ। তাহলে লিখো মাইনাস কমন নিলে লেখা যাবে কি a প্লাস b, আর এই জিনিসটাকে উল্টায় দিতে পারবো, অর্থাৎ b এর সামনে মাইনাস আছে তখন হবে প্লাস, a এর সামনে প্লাস আছে তখন হবে কি মাইনাস, কারণ আমরা জানি মাইনাস হলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়। এখন খেয়াল করে দেখো, দুটো একই জিনিস, যেহেতু এটাকে লসাগু করলে হবে b মাইনাস a। তো b মাইনাস যদি a হয় তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে তাহলে উপরের সংখ্যাটাই হবে, তাহলে 3b প্লাস a মাইনাস, এখন আবার এই উপরের সংখ্যাটাই হবে, তাহলে 3a প্লাস b। এখন মাইনাস হলে কি জানি আমরা, ভিতরের চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এটাকে লিখতে পারবো 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b, নিচে হচ্ছে b মাইনাস a। একটু খেয়াল করি এখানে, তাহলে এখন থাকতেছে কি, এখানে 3টা b, এখানে হচ্ছে একটা b। তো 3টা b থেকে যদি আমরা একটা b কে বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 2b মাইনাস, এখানে দেখো আমি মাইনাস আগে দিলাম যদিও বা, কারণ এখানে 3 এর সামনে কি আছে মাইনাস, তো বড়টার সামনে যেটা চিহ্ন থাকে সেটাই বসে। তো 3টা a থেকে যদি বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 2a, আর নিচে থাকবে হচ্ছে b মাইনাস a। এখন উপর থেকে কি কমন যায়, 2 কমন যায়, তাহলে থাকবে হচ্ছে b মাইনাস a, নিচে আছে b মাইনাস a।
এই বি মাইনাসে কাটা, তাহলে থাকতেছে কি 2। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। তো এইভাবে করে আমরা খুব সহজে টাইপ 1 এর প্রথম যে ম্যাথটা আছে সেটা সলভ করতে পারবো। এরপর আমরা 6 নম্বর প্রশ্নটা একটু আলোচনা করব। সেটা আসলে এই প্রশ্নটার বিপরীত। তোমাদের পরীক্ষায় হয় হুবহু প্রশ্নটা আসতে পারে অথবা বিপরীত দিক দিয়ে প্রমাণও আসতে পারে। তো সেই জন্য আমি টাইপ 1 এর যেহেতু এখানে 6টা ম্যাথ দিয়ে রাখছি, তো আমি যেহেতু প্রথমে একটা মানে সঠিক পাশে করলে কিভাবে হয় সেটা যেহেতু আমি তোমাদের দেখাইলাম, তো এখন আমি 6 নম্বর অঙ্কটা দেখাবো তোমাদের। 6 নম্বর অঙ্কটা তো এখানে কি বলছে, দেওয়া আছে মানটা কি, অর্থাৎ আগে আমরা যেটা প্রমাণ করছি সেই মানটা এবার আমাদের দেওয়া আছে। তাহলে দেওয়া আছে মান কি, x + 2a ডিভাইডেড বাই x - 2a, এটা প্লাস দিয়ে বলছে x + 2b x - 2b সমান হচ্ছে 2। তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে এটাকে সলভ করতে পারবো? তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা সহজে যেটা লিখবো সেটা হচ্ছে কি, এই যে 2টা প্লাস আছে তাহলে আমি লিখতে পারবো 2a x - 2a প্লাস x + 2b ডিভাইডেড বাই x - 2b। এই প্লাসটা সমানের পাশে আসলে হবে মাইনাস, তাহলে ইকুয়াল কি, ও পাশে কিছুই নাই যেহেতু তাহলে 0। এখন খেয়াল করি এই 2টাকে যদি আমি দুটার সাথেই একটা একটা করে দিয়ে দেই তাহলে কি সমস্যা আছে? তাহলে লিখবো -1, আবার এই পাশে লিখবো x + 2b x - 2b, এখানেও -1। খেয়াল করে দেখো যেহেতু আমার 2 ছিল তাহলে এখানে যদি -1 লিখি এখানে -1 লিখলে আবার ওই 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আবার আমাদের 2 হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে রাখি, এখন দেখো তো এটাকে যদি আমরা ভগ্ন অংশের বিয়োগ করে ধরি তাহলে কি আসবে, x - 2a, এখানে যেহেতু লসাগু উপরে যেটা হয় এটা যদি মিলে যায় তাহলে ভাগফল 1, তাহলে উপরেরটাই হয়, তাহলে 2a। আর 1 এর সাথে যখন আমরা এটাকে গুণন করব সেম জিনিসটাই বসবে, কারণ 1 এর সাথে কোনো কিছুকে যদি আমরা গুণন করি সেই সংখ্যাটাই হয়, এক ব্যতীত যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই হয়। নিচে x - 2b, তাহলে উপরে থাকবে কি x + 2b মাইনাস আবারও কি নিচের সংখ্যাটাই হবে x - 2b, আর ইকুয়াল কি 0। তো আমরা আগে জানি যে মাইনাস হলে ভিতরের চিহ্নের পরিবর্তন করে দিতে হয়, তাহলে লিখবো x আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, নিচে থাকবে x + 2b x প্লাস, নিচে থাকবে হচ্ছে x - 2a, আর এখানে থাকবে x + 2b মাইনাস x + 2b, নিচে থাকবে x - 2b ইকুয়াল কি 0। এখন খেয়াল করি উপরে x x কি যায় কাটা, তাহলে থাকে কি, এখানে থাকতেছে হচ্ছে 4a, নিচে থাকতেছে হচ্ছে x - 2a, আর এখানেও যদি আমরা x x কেটে দেই তাহলে থাকবে হচ্ছে 4b, নিচে থাকবে হচ্ছে x - 2b ইকুয়াল কি 0। করি এখান থেকে আমাদের 4টাকে আমরা কমন নিতে পারবো। তো 4টাকে যদি আমরা কমন নেই তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে a বাই x - 2a প্লাস b বাই x - 2b ইকুয়াল 0। তাহলে এই 4টা আবার ওপাশে গেলে কি হবে, সমানের ওপাশে যদি আমি পাঠিয়ে দেই 4টাকে তাহলে এটা কি হয়ে যাবে 0, কারণ আমরা জানি 0 দিয়ে যদি পৃথিবীর যে কোনো সংখ্যাকে আমরা ভাগ করি না কেন সেই ভাগফলটা সবসময় কি হয় 0 হয়ে যায়। এখন আমরা খেয়াল করব এই সংখ্যাটাকে কি করা যাবে, এই জায়গায় বিটা কি অবস্থায় আছে প্লাস, সমানের ওপাশে গেলে কি হয়ে যায় জানো মাইনাস হবে, তাহলে a বাই x - 2a সমান মাইনাস b বাই x - 2b। এটাকে যদি আমরা এখন আড়াআড়ি গুণন করে দেই তাহলে কি থাকবে, যদি আড়াআড়ি গুণন করে দেই এটার সাথে এটা গুণন করে দিলে তাহলে থাকবে ax - 2ab, আবার মাইনাস যেহেতু আছে তো মাইনাস সহকারে যদি আমরা এটাকে করি তাহলে -bx, এরপরে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 2ab। তো এখন x এলাগুলোকে যদি আমি সবগুলোকে এক জায়গায় নেই তাহলে কি লেখা যাবে ax + bx সমান 2ab, আর এই মাইনাসটা ওপাশে গেলে হবে প্লাস 2ab, তাহলে থাকবে হচ্ছে x কমন নিলে থাকে a + b, আর এই পাশে থাকবে হচ্ছে 4ab। তাহলে এই খেয়াল করো এটা x কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে, সমানের ওপাশে গেলে কি হবে ভাগ, তাহলে আমি লিখতে পারবো অতএব x সমান 4ab ডিভাইডেড বাই a + b। তো এভাবে করেই আমরা খুব সহজেই এই প্রশ্নটাও প্রমাণ করতে। আশা করা যায় আমার এই ভিডিও দেখার পর তোমাদের আর
টাইপ 1 নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আবার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে